আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আমি মুরগি লালন পালনের উপর বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং আরও করব সামনে ইনশাআল্লাহ। আমি এর আগে দেখেছি কি খাওয়ালে মুরগি বেশি ডিম পারে। আজকে আমি মুরগি কিভাবে খাঁচার মধ্যে ডিম দিয়ে মুরগির বাচ্চা ফোটানো যায়, মুরগি কিভাবে তা দেয় সেটাই আমি আপনাদের দেখাবো। এই যে এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, এর মধ্যে কিছু খড়, আমরা এটাকে খড় আবার অনেকে বিছলেও বলে থাকে, এটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 10-12টা ডিম দিয়ে দেব। আমি অনেকগুলো ডিম সংরক্ষণ করেছিলাম, আমি দুটোকেই বসাবো ভেবেছিলাম, কিন্তু আমি প্রথমে এক্সপেরিমেন্ট চালাচ্ছি, তাই ভাবলাম প্রথমেই আগে দিয়ে আমি টেস্ট করে দেখি যে এটা থেকে কেমন বাচ্চা আসে। তাই আমি এখানে 12টা ডিম দিয়েছি। 12টা ডিম দিয়ে আমি এটা এখন খাঁচার মধ্যে কিভাবে বসানো যায় সেটা বসিয়ে দেব। এর পরবর্তী পরিকল্পনায় আমি যখন বাচ্চা ফুটে বের হবে তখন আমি ঘর কিভাবে এটা বের করে কিভাবে ঘরে দিয়ে এদের কি খাওয়াবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু কোনো মেডিসিন খাওয়াই না, আমি প্রাকৃতিক খাবার খাওয়াই, ন্যাচারাল খাবার খাওয়াই, এবং কোনো রোগ ব্যাধি হলে কি খাওয়াতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই যে এই ডিমগুলো আমি এখন এই যে খাঁচার মধ্যে মুরগি এটাকে আমি বসাবো, তাই এর দিয়ে দিচ্ছি, আর যেটাকে বসাবো না সেটাকে আমি ছেড়ে দিয়েছি, অলরেডি ও বাইরে হেঁটে বেড়াচ্ছে। তো আপনারা যারা ফার্ম করতে যাচ্ছেন আমি বলবো সব সময় যে ছোট থেকে শুরু করুন, 2-4টা দিয়ে টেস্ট করুন, এতে অনেক অভিজ্ঞতা অর্জন হয়। কি করলে এরা বেশি ডিম দেয়, কিভাবে সুস্থ থাকে, এবং ডিম কতগুলো থেকে বাচ্চা ফোটে, এবং সেই বাচ্চাকে কিভাবে সুস্থ রাখতে হয়, এগুলো অনেক কিছু শেখার আছে। প্রথমে অনেক করলে সেটা দেখা যাচ্ছে যে আমরা লস হয়ে যাবে। তাই আমি আশা করি আপনারাও এভাবে ছোট থেকেই শুরু করবেন। আমিও ছোট থেকেই শুরু করেছি। আজকে আমি যেটা বসিয়ে দিলাম, আমি বাচ্চা ফুটলে আবার আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব, এবং সে বাচ্চাকে কি খেতে দেব, কিভাবে সুস্থ রাখা যায় সেটা নিয়ে আমি একটি আপডেট ভিডিও দেব। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।